এখন হামের সংকট, দ্রব্যমূল্য, রেমিটেন্স কিভাবে কমছে, ক্ষমতায় এসে 1.5 মাস পরেননি 42,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে আপনারা লোন করেছেন। সব থেকে আপনারা হাত দিচ্ছেন, অমুককে সরাও, অমুককে পাল্টা, অমুককে রিজাইন করো। আপনার অবস্থা দেখে মনে হয় সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে আপনি ধাবিত হচ্ছেন। পার্লামেন্টে আপনাকে এসে বলতে হবে যে না, আমি হাতে ভোট দেইনি। জাতির কাছে সত্য স্বীকার করুন। আপনারা মানুষের ভাষা বোঝার চেষ্টা করুন। মানুষের প্রশ্নের কি উত্তর দেবেন? জনগণ প্রশ্ন করছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি ক্ষমতায় আসেন, নির্বাচনের আগে তিনি উত্তরবঙ্গে আবু সাইদ মুগ্ধর কবর জিয়ারত করতে গিয়ে তো শেষ পর্যন্ত গণভোটে হার পক্ষে ভোট দিতে বলেছে। মানুষ আমাদের প্রশ্ন করে, তাহলে প্রধানমন্ত্রী তো দেখলাম গণমাধ্যমে ভোটের দিন 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে ঢুকলেন। ভোট কেন্দ্রে ঢুকলেন মানে আপনি হাতে ভোট দিয়েছেন। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। যদি না দিয়ে থাকেন, হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের বিষয়ে, 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে আপনি হাতে ভোট দিয়েছেন। যে হাতে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। আপনার আইনমন্ত্রী, আপনার চিফ হুইপ যারা কথা বলছেন, হাতে যদি ভোট দিয়ে থাকেন তার অর্থ হলো আপনি সমস্ত সংস্কারকে মেনে নিয়েছেন। তা যদি মেনে নেন, তাহলে আপনি তার বিরুদ্ধে এখন কথা বলেন, ওটাকে অবৈধ বলেন, ওটা বেআইনি বলেন, তাহলে কি আপনি আপনার দেওয়া ভোটকে অস্বীকার করবেন? আত্মপরিচয়কে আপনি ভুলে যাবেন, আপনি নিজের সিদ্ধান্তকে ইগনোর করবেন। আর তা যদি না হয়, তাহলে আরেকটা পথ আছে, পার্লামেন্টে আপনাকে এসে বলতে হবে যে না, আমি হাতে ভোট দেইনি। জাতির কাছে সত্য স্বীকার করুন। পরিশেষে আমি বলতে চাই, যেহেতু আমাদের আসল নেতৃবৃন্দ পার্লামেন্টে যারা লড়াই করছেন, আর অনেক জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমি এইটা বলে শেষ করতে চাই যে সামান্য জিনিস, এখনো ক্ষমতার 5 বছরের অনেক দিন বাকি। শুরুতেই আপনি যে সংকট তৈরি করেছেন, তা না করলে ইতিহাসের বড় শিক্ষা হলে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আপনাদেরকে সেই শিক্ষা নিতে হবে। তা না হলে যারা এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের দিকে দেশকে নিয়ে গিয়েছিল, তার পরিণতি থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। জাতির সামনে এখন জ্বালানি সংকট, এখন হামের সংকট, দ্রব্যমূল্য, রেমিটেন্স কিভাবে কমছে, ক্ষমতায় এসে 1.5 মাস পরেননি 42,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে আপনারা লোন করেছেন। সব থেকে আপনারা হাত দিচ্ছেন, অমুককে সরাও, অমুককে পাল্টা, অমুককে রিজাইন করো। আপনার অবস্থা দেখে মনে হয় সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে আপনি ধাবিত হচ্ছেন। সেখান থেকে ফিরে আসুন, এই সংকটের সমাধান করুন। আজকে 11 ঐক্যের এই জাতীয় সেমিনার আয়োজনের এটাই উদ্দেশ্য যে এই সেমিনারে যত বিদগ্ধ আলোচক যে মেসেজ দিলেন, আপনি কেবল বলেছেন হ্যাঁ গণভোট যেহেতু হয়েছে তাই বৈধ, তো এখন বলুন সংস্কার পরিষদ যেহেতু প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে এটা বৈধ, পরিষদের বৈঠক দেখুন এবং জুলাই সনদকে বাস্তবায়ন করুন। সকলকে ধন্যবাদ।